হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি নিয়ে। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং খেতে কিন্তু দারুণ মজার। তো চলুন যাওয়া যাক মিল্ক পুডিং বানানোর জন্য। তার আগে বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই পেয়ে যান। এবার চলে যাব মূল ভিডিওতে। এই হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন এর ভেতরে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নিব। আমি আগার আগার পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে চায়না গ্রাসও ইউজ করতে পারেন, তাছাড়া জেলাটিনও ইউজ করতে পারেন। জেলাটিনটা দিলে কি হয়, একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা একবারে গন্ধটা ভালো আসে না। তাই চেষ্টা করবেন আগার আগার পাউডার অথবা চায়না গ্রাসটা ইউজ করার জন্য। এখন এই 1 লিটার দুধের ভেতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি করে মিশিয়ে নিব, যেহেতু আমি চুলার জালটাও আগে থেকেই অন করে রেখেছিলাম। তাই আগার আগার পাউডার যাতে শক্ত না হয়ে যায়, তাই দুধটার ভেতরে আমি দিয়েই তাড়াতাড়ি করে একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন এর ভেতরে 1/2 কাপ চিনি দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ চিনি ইউজ করেছি। আপনারা যদি মিষ্টিটা কম বেশি খেতে চান তাহলে চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। অনেকেরই কমপ্লেইন থাকে পুডিং জমে না অথবা শক্ত হয়ে যায়। যাদের পুডিং জমে না তাদের জন্য একটা টিপস আছে। আমি এখন যে আগার আগার পাউডারটা ইউজ করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের। তো আমি এখানে দেখতে পাচ্ছেন গোধূলি আগার আগার পাউডারটা ইউজ করেছি। এই ব্র্যান্ডের আগার আগার পাউডারটা খুবই ভালো, খুব সহজেই এটা জমে যায়। আর যাদের পুডিংটা শক্ত হয়ে যায় তাদের হয়তো আগার আগার পাউডারটা বেশি ইউজ করা হয়ে যায়। যদি আপনারা পরিমাণ মতো না দিতে পারেন তাহলেই শক্ত হয়ে যাবে। তো আমি এখানে 1 লিটার পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি, আর যে কোম্পানিটা নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি। আগার আগার পাউডার অথবা চায়না গ্রাস যেটাই আপনি ইউজ করেন না কেন, পরিমাণ মতো যদি আপনি নিতে পারেন তাহলে আপনারাও পুডিংটি পারফেক্টভাবে এবং সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি দুধটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আরও নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন দুধের বলকটা প্রায় চলে আসছে। তো আমি বেশি দুধটা জাল করব না, 2-3টা বলক হলেই আমি চুলার জালটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন দুধের বলকটা চলে আসছে। আমি আর দুধটা জাল করব না, এই পর্যায়ে চুলার জলটা আমি একেবারেই বন্ধ করে দিব। দিয়ে আমি এখন যে বাটিতে পুডিংটি সেট করব সেই বাটিতে দুধটা ঢেলে নেব। আমি স্কোয়ার সাইজের একটি বাটি নিয়েছি, যাতে করে আমি পুডিংটি কেটে সমানভাবে সাইজ করে নিতে পারি। গোল বাটি নিলে কি হয়, পুডিংটি সব দিক থেকে সাইজ করে কেটে নেওয়া যায় না, অনেকটা পুডিং নষ্ট হয়ে যায়। তাই আমি স্কোয়ার সাইজের বাটিটি ইউজ করেছি। এই বাটিতে আমি এখন সবটুকু দুধ ঢেলে নিয়েছি। তো ঢালা হয়ে গেছে। এখন যে উপরে ফানাটা দেখা যাচ্ছে, এই ফানাটা আমি এখন তুলে নেব। ভিউয়ার্স, পুডিংটি বানাতে কিন্তু খুবই সহজ, এবং এই ঠান্ডা ঠান্ডা পুডিংটি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের পুডিংটি কেমন হয়েছে। আমি যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করব, তাই আমটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম দুধটার ভেতর দিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি আমটা কোন সাইজে কেটে নিয়েছি, একেবারেই ছোট ছোট করে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। এই আমগুলো আমি এখন সব দুধের ভেতরে দিয়ে দিব। তার আগে আমি চেক করে নিব দুধটা কতটুকু গরম আছে। যখন দুধটা হালকা গরম থাকবে তখন আমি আমটা দিয়ে দিব, তা না হলে আমটা সিদ্ধ হয়ে গেলে আমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার আঙুলটি চুবিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু পুডিংটি জমে গেছে। আমি আর অপেক্ষা করব না, এর ভেতরে আমি এখন আমের টুকরোগুলো অল্প অল্প করে দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের 2টি আম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, তবে কমিয়ে দেওয়ার কোনো দরকার নেই, বাড়িয়ে দিলেই ভালো। যত বেশি আম দিবেন ততই আপনার পুডিংয়ের টেস্টটা বেড়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আমি আগেই বলেছিলাম, অনেকে বলেছে পুডিংটি শক্ত হয়ে যায়, তা না হলে জমে না। তো আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনার
পুডিংটি কেন পারফেক্টভাবে তৈরি হয় না। তো সবগুলো আম দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে পুডিংটি জমে যাবে, আর পুডিংটি জমে গেলে একেবারেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আমি মনে করি এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে একটু বেশি ভালো লাগে। তো আপনারা যদি ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপরে এটা সার্ভ করেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ফ্রিজে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো 1 ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন আমার পুডিংটি কিন্তু একেবারেই জমে গেছে এবং পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চারপাশ থেকে কেটে তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে এবং কিভাবে জমে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পুডিংটি কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং তুলে নিয়েছি খুব সহজভাবে। একটি ট্রেতে ঢেলে নিয়েছি, এখন এটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে। আমি যেহেতু স্কোয়ার সাইজের বাটি নিয়েছিলাম তাই আমার পুডিংটি একটুও নষ্ট হয়ে যায়নি, সব দিক থেকে আমি সমানভাবে কেটে নিতে পেরেছি। তো ভিউয়ার্স দেখুন আমার পুডিংটি কত সুন্দর হয়েছে, আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার পুডিংটি কিন্তু একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য একদম রেডি। আমার ভিডিওটি ফলো করে আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার পুডিংটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।